হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। কলেজ অ্যাডমিশন শুরু হয়ে গেছে গতকাল রাত্রি 12টার পর থেকে। অ্যাকচুয়ালি 24 তারিখ থেকে হওয়ার কথা ছিল এবং একদম ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট 24 তারিখ ধরে রাত্রি 12টা বেজেছে শুরু করে দিয়েছে কলেজ ভর্তি, এবং সবাই কিন্তু একদম ঝাঁপিয়ে পড়েছে কলেজ ভর্তি আবেদনের জন্য, এবং সেখানেই ঘটেছে অনেক বিপত্তি। আমি পরপর শেয়ার করছি, প্রচুর কোয়ারি পেয়েছি আমি কমেন্ট সেকশনে, সেগুলোও পরপর আমি বলে দিচ্ছি, তাই ভিডিওটা একটু সম্পূর্ণ দেখবেন। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। এরকম কোয়ারি রিলেটেড ভিডিও শুধু আর্জি থেকেই পাবেন, তার জন্য প্লিজ ভিডিওটাকে লাইক করবেন। প্রথমত, গতকালকে যখন রাত্রিবেলাতে 12টার পর লঞ্চ হলো, আমি কিন্তু সেই সময় ভিডিও শুরু করিনি, ভিডিও তৈরি করা শুরু করিনি। আমি যেটা আজকে সকালবেলা আপনাদের শেয়ার করেছিলাম 6টার সময়, আমি কিন্তু 12টার পর শুরু করিনি। এর একটা বড় কারণ হচ্ছে, আমি জানি 12টার পর যখনই আমি ভিডিওটা শুরু করতে বসবো সেই সময় একটা বিশাল প্রেশার থাকবে, কারণ স্টুডেন্টসরা অধীর আগ্রহে বসে রয়েছে 24 তারিখটা কবে আসবে। তারা ইভেন অ্যালার্ম দিয়ে রেখেছে হিসাব মতন, যে কারণ কেন বসবে না, 1.5 মাস ধরে তারা ওয়েট করছে কলেজ ভর্তি কবে থেকে শুরু হবে। ফাইনালি শুরু হচ্ছে এবং তারা কিন্তু একসাথে ঝাঁপিয়ে পড়ছে সবাই। যখনই একসাথে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ছে তখনই ঘটছে পরপর বিপত্তি। প্রথম যেটা হচ্ছে, মোবাইলে বা আপনার ইমেলে ওটিপি আসছে না। এর একটা বড় কারণ হচ্ছে একসাথে সবাই মিলে সার্ভারে জয়েন করা, সবাই মিলে একসাথে আবেদন করা, তার জন্যই কিন্তু এই মোবাইল বা ইমেলে ওটিপি আসছে না। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রায় 3-4 বছর ধরে হিসাব মতন আজকে চেষ্টা করে যাচ্ছে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল চালু করবে। আমরা একটাই ডিমান্ড করেছিলাম, পিজি অ্যাডমিশনগুলো রেসপেক্টে যে আমরা একটা এক্সপিরিয়েন্স পেয়েছিলাম সেই রেসপেক্টে বলেছিলাম। কারণ পিজি অ্যাডমিশন হয় কি, কলেজ অ্যাডমিশনগুলো হতো আলাদা আলাদা কলেজে, ক্র্যাশ হতো না। কিন্তু পিজি অ্যাডমিশনগুলো কি হতো, একটা ইউনিভার্সিটি অধীনস্থ 140টা কলেজ সবাই আবেদন করতো। কিন্তু আমরা একটা জিনিসই বলেছিলাম, সার্ভারটা যেন ভালো দেওয়া হোক, অর্থাৎ এমন একটা সার্ভার দেওয়া হোক যেটা যেন ক্র্যাশ না করে, সেটা যেন আজকে প্রপার স্টুডেন্টসদের যে যাবতীয় যা যা ডেটাগুলো রিসিভ করতে পারে বা সেন্ড করতে পারে, কিন্তু সেটা মনের মতন আমাদের হলো না। এবার এখানে ব্যাপার হচ্ছে 6 লাখ থেকে 7 লাখ ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, ঝাড়খণ্ড, বিহার, আসাম, ত্রিপুরা, আদার স্টেটের প্রচুর স্টুডেন্টস আছে, তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজে অ্যাপ্লাই করে থাকে। সবাই মিলে একসাথে যখন আবেদন চলছে তখনই কিন্তু আজকের কোনো কিছু ঠিকঠাকভাবে হচ্ছে না। অনেকের কাছে ইমেলে ওটিপি যাচ্ছে, অনেকের কাছে যাচ্ছে না। এবার আমি রাত্রি 12টার পর গতকাল যেটা বলছিলাম, ভিডিওটা কিন্তু শ্যুট করিনি। এর কারণ হচ্ছে, আমি জানতাম সেই সময় এত প্রেশার থাকবে, আমার ভিডিও তৈরি করতে 3-4 ঘন্টা লাগবে। আমি তার জন্য আজকে ভোরবেলা 4টের সময় আজকে ভিডিওটা তৈরি করেছি, এবং আমি স্মুথলি পুরো জিনিসটা একদম স্টেপ বাই স্টেপ লাইভ দেখিয়েও দিয়েছি। 6টার সময় আমি আপলোডও করে দিয়েছি, আপনারা দেখেওছেন। তাই প্রথমত ইমেল ওটিপি নিয়ে ফার্স্ট অফ অল যে আমাদের সলিউশন, 1 নম্বর সলিউশন, দেখুন যা সার্ভার হয়ে গেছে। এখন ফার্স্ট সলিউশন যেটা আমরা লাস্ট ইয়ারও কলকাতা বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, এরা সবার যাদের পিজি অ্যাডমিশনের সময় অনেকে ক্র্যাশ করে, এনএসইউর পরীক্ষার সময়ও ক্র্যাশ করেছিল। আমরা একটাই জিনিস সাজেশন দিয়েছিলাম, এখনও যেটা দিচ্ছি, তোমরা যাদের প্রথমত মোবাইলের মাধ্যমে বাড়িতে বসে এগুলো ইজিলি করতে পারবে। যারা ইমেলে ওটিপি পাচ্ছ না, একদম প্যানিক হও না, বারে দিও না, বারে ইমেল আইডি দিও না, বারে রেট্রি করো না, কারণ মেবি সেটা কোথাও না কোথাও রেজিস্টার হয়ে গেছে, সেটাকে আবার ফরগট ইউজার নেম করতে হবে। তাই তোমরা যেটা করো, রাত্রি 11টা কি 12টার পর যে সময় একটু ফাঁকা হয়ে যায় সার্ভারটা, সেই সময় সাইবার ক্যাফে প্রেশারটা কমে যায়, অথবা ভোরবেলা 5টা-6টা নাগাদ সেই সময় তোমরা আজকে অ্যাপ্লাই করো, যেরকম আমি করেছিলাম। ফার্স্ট দিনকে করেছিলাম, মানে 24 তারিখে প্রেশারের দিনকে করেছি আমি পেয়ে গেছিলাম, তোমরাও পেয়ে যাবে। তার ফলে তোমাদের একটাই উপায় হচ্ছে, এটা এখন কি রাত্রিবেলা অথবা ভোরবেলার দিকে আমার ইমেলে যে ওটিপির জন্য আমি ট্রাই করব, আশা করি একবারই পেয়ে যাবে, আর অসুবিধা হবে না। বোঝা গেল? তার ফলে এখনই কিন্তু আমাকে, আর আজকের থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে মানে এখনই করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আরেকটা ব্যাপার হচ্ছে, রেজিস্ট্রেশনটা তুমি বাড়িতে, ধরো তোমরা অনেকেই আছো, আমি যেমন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি মোবাইল দিয়ে কী করে করতে হয়, তবুও তোমরা অনেকে আছো যারা সাইবার ক্যাফে যাবে, এটা আমি জানি। তো আমি তাদেরকে বলবো, দেখো সাইবার ক্যাফেতে কী হতো, তোমরা আটকে বসে থাকবে যে ওটিপি আসছে না। তোমরা যেটা করো, রাত্রিবেলা বা ভোরবেলার দিকে তোমরা রেজিস্ট্রেশনটা করে নাও, অর্থাৎ তোমাদের জেনারেল ডিটেলসগুলো দিয়ে, এবং পাসওয়ার্ডটা তৈরি করে নাও। তাহলে যখন তোমাদের আইডি পাসওয়ার্ড চলে এলো, সাইবার ক্যাফেতে যখন তোমরা যদি যাও ফর্ম ফিল আপ করতে, বা বাড়িতে বসে মোবাইল দিয়ে করো, পরবর্তী যে কোনো সময় গিয়ে লগ ইনে ক্লিক করে আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা রেজিস্ট্রেশনটা করে নিতে পারছো। কারণ আমাদের কাছে এখন 7 তারিখ অবধি সময় আছে। তার ফলে এটা একটা কিন্তু এটাই অপশান, এবং এটাই ভাবেই তোমাদের কিন্তু এই প্রবলেম সলিউশন হবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের WBCAP দুঃখের বিষয়, মাঝে আজকে সন্ধ্যে থেকে হয়ে যাচ্ছে অফলাইন। এর মানে হচ্ছে সেই সময় ওয়েবসাইট ক্র্যাশ করছে, যেটা আমরা ভয় পাচ্ছিলাম যে ওয়েবসাইট ক্র্যাশ করতে পারে, অর্থাৎ এত স্টুডেন্টস একসাথে ঝাঁপালে আজকে সেই সার্ভার নিতে পারবে কি পারবে না, নিতে পারছে না। তার জন্যই তোমরা মাঝেই দেখবে ওয়েবসাইটটা বলছে অফলাইন, মানে সেই সময় কোনো কাজ হবে না। কিছুক্ষণ পর আর 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা পর দেখবে আবার নর্মাল কাজ হবে। তার ফলে এবং এই যে প্রেশারটা বা এই যে অফলাইন বা ওটিপি আসছে না, এই সব কিছু কিন্তু 3-4 দিন পর থেকে কমে যাবে। কারণ স্টুডেন্টসরা
যারা এক্ষুনি অ্যাপ্লাই করতে চাইছে এরা সবাই সঙ্গে সঙ্গে অ্যাপ্লাইটা করে নেওয়ার পরবর্তী 3-4 দিন পর শুধু প্রেফারেন্সের দিকে যাবে, তার ফলে কারণ তাদের আবেদন শেষ, তখন তোমরা ঠান্ডা মাথায় আস্তে আস্তে করো, বোঝা গেল। তার ফলে আর যে আজকের অফলাইন হয়ে যাচ্ছে WBCAP সার্ভার, আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে আন্তরিক রিকোয়েস্ট করব যাতে সেই সার্ভারটাকে আপগ্রেড যদি করা যায় আপগ্রেড করুন, কারণ স্টুডেন্টসরা অধীর আগ্রহে এই যে WBCAPর জন্য বসে রয়েছে, তারা ফর্ম ফিল আপের জন্য বসে রয়েছে। আর একটা দুটো কলেজ না, 460+ কলেজের স্টুডেন্টস, লাখ স্টুডেন্টসরা বসে আছে। যদি সার্ভারটাকে কিছুটা সময়ের জন্য বন্ধ করে মেনটেনেন্স করে বাড়িয়ে তার ফলে ক্র্যাশ যাতে না হয় করা যায়, খুব ভালো। কারণ দেখুন আজকে কোনো স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে করতে ধরুন সবটা ফিল আপ করলো, লাস্টে গিয়ে দেখলো ক্র্যাশ হয়ে গেল, আর কিছু নিচ্ছে না, পরবর্তী পেজে যাচ্ছে না, তো তখন তার আবার নতুন করে ফর্ম ফিল আপটা করতে হচ্ছে। তো তার জন্যই এগুলো যদি সলিউশন হয়ে যায়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যারা বিশেষ করে এই সার্ভারের দায়িত্ব রয়েছে যে কোম্পানিরা, তারা যদি করে দেয় খুব উপকার হয়, এটাই রিকোয়েস্ট রইল। এবার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, অনেক স্টুডেন্টসদের EWS সার্টিফিকেট এখনও হাতে পায়নি বাট আবেদন করে রেখেছে, তারা বলছে আমরা কি EWS এর আন্ডারে আসবো? তোমরা কিন্তু আসবে না, কারণ তোমাদের কাছে EWS সার্টিফিকেটটা অ্যাপ্লাই রয়েছে, এখনও হাতে পাওনি, তোমরা এখনও EWS ক্যাটাগরির মধ্যে আসোনি। 24-25 সেশনে যদি EWS ক্যাটাগরি সার্টিফিকেট থাকে এবং হাতে পেয়েছো, দেখতে পাচ্ছ, তাহলেই তোমরা কিন্তু EWS আন্ডারে অ্যাপ্লাই করবে, নাহলে করবে না। না হলে কিন্তু তোমরা ভেরিফিকেশান, কলেজ ভেরিফিকেশানে গিয়ে আটকে যাবে, বাতিলও হয়ে যেতে পারে, কারণ তার ফলে আমাদের কাছে যে ডকুমেন্টসগুলোতে সত্যি সেগুলোই আমরা লিখব। আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকে আছে যারা SC/ST কাস্টের মধ্যে পড়ছে বাট আনরিজার্ভ বা জেনারেল কাস্ট ভুল করে দিয়েছে, তোমরা কিন্তু এগুলো পরপর তো চেঞ্জ করতে পারবে, বাট রেজিস্ট্রেশনের সময় একটু সাবধানে করো, কারণ রেজিস্ট্রেশন সব কিছু চেঞ্জ করতে দেয় না। যদিও এই চেঞ্জের জন্য এডিটেডটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, তার জন্য সঙ্গে থাকতে হবে, তাড়াহুড়ো কিচ্ছু নেই, এক্ষুনি দেখাবো না, একটু দাঁড়াও, আগে তোমরা মোটামুটিভাবে ফর্ম ফিল আপটা জানো কীভাবে হয় সেটা জেনে নিচ্ছ, এই কোয়ারিগুলো ক্লিয়ার করে নিচ্ছ, দেন আমি তোমাদের দেখাবো, কারণ তাড়াহুড়ো আমাদের করে লাভ নেই। এবার আরেকটা কোশ্চেন হচ্ছে CBSE স্টুডেন্ট, CBSE স্টুডেন্টসরা বলছে আমাদের কাছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই। তাহলে আমি যেটা বলবো, ফার্স্ট অফ অল তোমার রেজিস্ট্রেশনের জায়গাতে অ্যাডমিট কার্ড আপলোড করার আগে স্কুলে কন্ট্যাক্ট করো। স্কুলে নিশ্চয়ই তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার একটা থাকবে, কারণ তোমার রেজিস্ট্রেশন নাম্বার ছিল বলেই তোমরা অ্যাডমিটটা পেয়েছো। যদি স্কুল বলে না আমরা পাচ্ছি না, বা তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট বলে কিছু হয় না, বা তোমাদের অ্যাডমিটেই রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে, তাহলে তো অ্যাডমিটটা আপলোড করে দিচ্ছ, রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাচ্ছ। যদি স্কুল বলছে যে রেজিস্ট্রেশন নাম্বার হয় না, রেজিস্ট্রেশন কোথাও লেখা থাকে না, তাহলে যেটা করবে তোমরা WBCAPর যে হেল্প ডেস্কে ইমেল করবে। ফার্স্ট অফ অল সেখানে ইমেল করে জানাবে যে আমরা CBSE স্টুডেন্ট, আমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমরা পাইনি, তাহলে সেখানে আমরা কি আপলোড করব, হেল্প ডেস্ক থেকে কি আনসার আসে দেখো, দেন তোমরা অ্যাডমিটটা আপলোড করো। কারণ আমরা চাই না একটা স্টুডেন্টেরও কোনো একটা জিনিস ভুলের জন্য তাদের পরবর্তী অ্যাডমিশনে প্রবলেম হোক। তার ফলে এই কিছু ব্যাপার, এবং CBSE তোমরা কিন্তু একা নয়, লাখ স্টুডেন্টস আছে, তারাও কিন্তু এই সমস্যার মধ্যে পড়ছে। তার ফলে তুমি একা ইমেল করবে না, তোমার বন্ধু বান্ধবদের তাদেরও সেম সমস্যা, তাদেরকে দিয়েও ইমেল করাবে, একটা মাস ইমেল করাবে, যাতে একটা রেসপন্স খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাচ্ছ। তো এই কোয়ারিগুলো তোমাদের মধ্যে ছিল। এবং আরও একটা কোয়ারি পেয়েছি আমি, যে আমি আদার্স বোর্ডের স্টুডেন্ট, তারপরে সেটা হচ্ছে তোমরা যখন প্রথম ফর্ম ফিল আপ করবে সেখানে সেই বোর্ডের নামটা লিখে দেবে, সেই অনুযায়ী তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। আর একটা ব্যাপার হচ্ছে, মাধ্যমিকে তোমাদের যাদের 90-10 অর্থাৎ 90 হচ্ছে থিওরি, 10 হচ্ছে প্রজেক্ট, তো সেখানে তোমরা যেটা করবে, তোমরা থিওরির জায়গায় যেখানে 80 লেখা আছে সেটাকে মুছে 90 করবে, প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের জায়গায় যেখানে 20 লেখা আছে সেটা মুছে তোমরা 10 করবে। তার পরবর্তী তোমরা 90-তে কত পেয়েছো দেবে, 10-এ কত পেয়েছো দেবে, এই দিয়ে তোমরা 100-এ কত এসছে সেটা তো পাশে পার্সেন্টেজ ওয়াইজ তোমার নাম্বারটা চলে এলো। তো এইভাবে তোমরা আস্তে আস্তে একদম ঠান্ডা মাথায় করো, পাস অনার্স সবাই আবেদন করতে পারবে। একটা কলেজে 5টা-6টা ডিপার্টমেন্টও অ্যাপ্লাই করা যায়, তাই মাথায় রাখতে হবে এক একটা ডিপার্টমেন্ট চলে যাওয়া মানে এক একটা আমার প্রেফারেন্স চলে যাওয়া, টোটাল 25টা কিন্তু আমি আবেদন করতে পারবো, তার মধ্যেই রাখতে হবে। আর প্রেফারেন্স তোমরা তো বাস অনার্স কী করে আবেদন করতে হয় আমি তো অলরেডি দেখিয়েছি, এবং তার পাশেই একটা অপশান থেকে ডিলিট, সেখান থেকে ডিলিটও করতে পারো, পরে আবার অ্যাডাপও করতে পারো। এখন তোমাদের কাছে ঠান্ডা মাথায় প্রেফারেন্সগুলো ভাবার সময়। ভালো থাকবে, খুব তাড়াতাড়ি আপডেট নিয়ে চলে আসি, তার জন্য সঙ্গে থাকুন। আর কলেজের যে WBCAP যে ওয়েবসাইট ক্র্যাশ করছে, আশা করছি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ভালো থাকে, বেস্ট অফ লাক।